বসে আছি। রাত হয়েছে অনেক, তাহলে ঘুমাও। আপনি এত রাতে আমার রুমে কি করেন? না রাবিয়া, তোমার সাথে একটা জরুরি কথা কইতেছি। কোনো জরুরি কথা মতো এত রাতে চলবো না। আপনি যান, যা করবেন সকালে করবেন, যান। যে জরুরি কথা কইতেছি সেটা সবার সামনে বলা যাবে না, এখনই বলতে হইব। রাবিয়া, আমার নিজের না অমানুষ মনে হইতেছে আমি একটা অমানুষের বাচ্চা। কেন? আমি যদি অমানুষী না হমু তাহলে তোমার মতো একটা সুন্দরী মেয়ে রেখে কিল্লিগে ওই আশার মতো একটা ডাইনির আমি বিয়ে করতে যাবো? রাবিয়া, আমি তোমার অনেক পছন্দ করি, তোমার আমি ভালোবাসে ফেলছি, তোমার ছাড়া আমি থাকতে পারবো না। আয় আপনার মায়ের ঘরে শুনবেন বাইরন, আপনি আমার ছোট বোনের জামাই। সি 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 কথা কোন কেমনি? আরে দূরও কি কও তুমি ছোট বোনের জামাই? তুমি আজকে থেকে মনে করবা তোমার কাছে আমি শুধু আতিক। তুমি যদি চাও তোমার ছোট বোনের ডিভোর্স দিয়ে আমি তোমারে বিয়ে করুম, তোমার সাথে সংসার করুম। তোমার আমি খুব ভালোবাসি রাবিয়া, প্লিজ কাছে আসো। আসো প্লিজ, প্লিজ আসো না একটু। আসো না। তোরে জানে মাইরা লাগু, তুই কি মনে করছিস আমার? চলো আসো আসো, তুমি আমারে বাঁচাও। তোমাকে বাড়ি আসার পর থেকে রাবেয়া বিভিন্ন ভাবে আমার ইশারা ইঙ্গিত করে। তার সাথে যে আমার বিয়ে ভেঙে গেছে এটা সে মানতে পারে না। সে নাকি আমাকে ভালোবাসে, আমাকে নাকি পছন্দ করে। তুই একদম মিথ্যা কথা কবি না, আমি কিন্তু তোরে মাইরা লামু। এই একদম চোপ নির্লজ্জ ব্যয় মেয়ে মানুষ আমার জানে মাইরে ফেলাইলো। আমি আজকে সত্যি কথা কমু। আম্মা ভাইজান, আপনাকে বাড়ি আসার পর থেকে এই রাবে আমার বিভিন্ন ভাবে বিভিন্ন সময় একলা পাইলেই দৌড়ে আমার কাছে আসে। আমার কাছে এসে আমার বিভিন্ন ভাবে ভালোবাসার কথা কয়। আমি অনেক কষ্ট করে আমার নিজেরে বাঁচাইছি, কিন্তু আজকে যখন তার রুমের পাশ দিয়ে আমি যাইতেছি আমার একটা হ্যাচকা টান মেরে তার রুমে নিয়ে আসছে। এরপরে যা হয়েছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। একটু হইলে আমার ইজ্জত শেষ হয়ে যেত। কত বড় মিথ্যা কথা কইতেছে। মা ভাইজান, বিশ্বাস করেন আমি এমন কিছু করি নাই। বোনরে বোনরে, তুমি অন্তত আমারে বিশ্বাস করো, আমি তোমার জামাইরে কোনো টান দেই নাই। উনি উল্টা আমার রুমে আইছে। বোন বিশ্বাস করো। চুপ কর টয়নি, হরম যদি কাল নাগিনি, তুই আমার স্বামীর দিকে কোনো জোর দিছস? আমার স্বামী